নমস্কার, আমি তোমাদের বন্ধু নন্দিতা। মৃণাল ভাইবস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে কেন জীবনের এই কঠিন সময়টা আসলে তোমার পতন নয়, এ হলো তোমার ভাগ্য পরিবর্তনের সংকেত। তুমি হয়তো আজ ক্লান্ত, সব দিক যেন বন্ধ হয়ে যাচ্ছে, কাজ নেই, টাকা পয়সা নেই, মানসিক শান্তিও নেই। কিন্তু শুনে রাখো বন্ধু, এই আধারের ভেতরেই জন্ম নিচ্ছে তোমার প্রভাত। মা মাতঙ্গী সেই দেবী যিনি অন্ধকারকে জ্ঞানে, অভাবকে প্রাচুর্যে আর ব্যর্থতাকে আশীর্বাদে রূপান্তরিত করেন। তিনি একজন তান্ত্রিক দেবী, কিন্তু তার মন্ত্রে লুকিয়ে আছে এক গোপন সোনালী শক্তি, যা ধন সম্পদ, আত্মসম্মান আর ঈশ্বর প্রদত্ত সৌভাগ্য ফিরিয়ে আনে আমাদের জীবনে। মা মাতঙ্গী ত্রিপুরা সুন্দরীর এক গোপন রূপ। তার রং শ্যামবর্ণ, কিন্তু তার শক্তি আলোর থেকেও উজ্জ্বল। তিনি অবাঞ্ছিতের করুণা। যেখানে সমাজ ত্যাগ করে, মা মাতঙ্গী সেখানেই এসে উপস্থিত হন। দরিদ্র, অপমানিত, অবহেলিত আত্মার পাশে তিনি থাকেন সব সময়। তুমি যদি মনে করো জীবন তোমাকে ভুলে গেছে, তাহলে জেনে রাখো বন্ধু, মা মাতঙ্গী তোমার দ্বারেই দাঁড়িয়ে আছেন। তার কৃপা আসে তখনই যখন মন আর কোথাও আশ্রয় খুঁজে পায় না, যখন তুমি ভিতরে ভিতরে ভেঙে পড়ো আর নিঃশব্দে বলো, মা আমি আর পারছি না। সেই কান্নার শব্দটাই তার আহ্বান। দুঃখ, বিপদ, আর্থিক সংকট এইগুলো শাস্তি নয় বন্ধুরা, এইগুলো হচ্ছে মনের পবিত্রতা পরীক্ষার সময়। ঠিক যেভাবে সোনা আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি আত্মাও কষ্টের আগুনে পুড়ে আলোকিত হয়ে ওঠে। তুমি যদি এখন দারিদ্র্যের মধ্যে থেকেও অন্যের প্রতি ঈর্ষা না করো, লোভ না করো, অভিযোগ না করো, তাহলে ঈশ্বর তোমার ভাগ্যে সেই শক্তির সঞ্চার করছেন, যা তোমাকে ভবিষ্যতে ধন, সম্পদ আর সম্মানের যোগ্য করে তুলবে। মা শারদা বলেছেন, যখন দুঃখ আসে তখন ভেবো ঈশ্বর তোমাকে শক্ত করতে চাইছেন। তাই বিপদ এলে ভয় পেও না বন্ধু, তুমি আসলে সেই ধন সম্পদ আকর্ষণকারী কম্পনের স্তরে প্রবেশ করতে চলেছ, যেখানে তোমার ভাগ্য পুনর্লিখিত হবে সোনালী অক্ষরে। এখন আমি তোমাকে বলবো সে গুপ্ত মাতঙ্গী মন্ত্র, যা একজন সাধকের জীবনে বিপুল পরিবর্তন আনতে পারে। ওম হ্রিং এং মাতঙ্গাই নমঃ। এই মন্ত্রটি সাধারণ মানুষ কমই জানে, কারণ এটি হলো তান্ত্রিক স্তরের একটি মন্ত্র। কিন্তু দেবী মাতঙ্গী হলেন কৃপাময়ী মা। তুমি যদি ভক্তি নিয়ে জপ করো, তাহলে তিনি তোমার আমার মতো সাধারণ মানুষের জীবনেরও শৃঙ্খল খুলে দেন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 21 বার এই মন্ত্রটি জপ করো। মন্ত্র জপের সময় নিজের সামনে একটুখানি হলুদ ফুল বা হলুদ কাগজ রাখো, আর শেষে মাকে বলো, হে মা মাতঙ্গী, আমার জীবনে আলোর দান করো, প্রাচুর্যের আশীর্বাদ দাও মা। আর তারপর শুয়ে পড়ো, কিন্তু ঘুমিয়ে পড়ার আগে মনে মনে একবার ভাবো, আমি এখন ঈশ্বরের সুরক্ষায় আছি, মা মাতঙ্গী আমার জীবনে কাজ করছেন। বন্ধু, যখন তুমি মন্ত্র জপ করতে শুরু করবে, প্রথমে হয়তো কিছু অস্থিরতা বা অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হতে পারো, কিন্তু ভয় পাবে না বন্ধু, কারণ সেটাই আসলে সংকেত যে শক্তি কাজ করছে তোমার জন্য। যেভাবে বজ্রপাতের আগে আকাশ অন্ধকার হয়, ঠিক তেমনি মা মাতঙ্গীর আগমনের আগে জীবনে কিছু ঝড় আসতে পারে, কিন্তু সেটা আসলেই ঝড় নয়, মনে হবে ঝড়। তোমার পুরনো বাধা, পুরনো দুর্ভাগ্য সরে যাবে, নতুন সৌভাগ্যের জায়গা তৈরি হবে। এই সময়ে একটা ছোট রিচুয়াল করো। প্রতি শনিবার সকালে একটুখানি হলুদ বা সবুজ রঙের ফল, যেমন পেয়ারা হতে পারে, আঙুর বা কলাও হতে পারে, কোনো মেয়ের হাতে দাও বা কোনো দরিদ্রকে দান করতে পারো। এটা মা মাতঙ্গীর খুব প্রিয় একটা নিয়ম। এই নিয়ম পালন যদি করতে পারো মন থেকে, তিনি তোমার আর্থিক শক্তি 10 গুণ বাড়িয়ে দেবেন। মনে রেখো বন্ধু, তুমি এখন যে বিপদের মধ্যে আছো, সেটাই তোমার উত্থানের ভূমিকা। তোমার জীবনের নাটকের পরবর্তী দৃশ্যে মা মাতঙ্গী স্বয়ং লিখছেন,
ধন, সাফল্য, শান্তি আর সম্মান। বিশ্বাস রেখো, ঈশ্বর যখন তোমার জীবনে কাজ শুরু করেন তখন প্রথমে সব কিছু ভেঙে পড়ছে বলে মনে হয়, কারণ তিনি পুরনোটা সরিয়ে নতুন সৃষ্টি করেন। আজ রাতে ঘুমানোর আগে এই মন্ত্র জপ করো, আজ থেকে শুরু করো, আর মনে মনে মাকে বলো, মা আমি প্রস্তুত, তুমি আমার ভাগ্য লিখো। দেখবে ধীরে ধীরে জীবনের ভিতর আলোর ঝলক ফিরে আসবে। যেখানে হতাশা ছিল সেখানে ফুটে উঠবে আশার ফুল, কারণ মা মাতঙ্গী তো কেবল দেবী নন, তিনি সেই অদৃশ্য শক্তি যিনি পরাজয়কে পরিণত করেন প্রাপ্তিতে। যদি তুমি সত্যি বিশ্বাস করো যে মা মাতঙ্গী এখন তোমার জীবনে কাজ করছেন, তাহলে কমেন্টে লিখে দিও, জয় মা মাতঙ্গী, আমার জীবন আলোকিত হোক।